আঙ্কারায় শুরু হয়েছে ৩৬তম নেটো শীর্ষ সম্মেলন। তবে সম্মেলনের শুরুতেই জোটের ঐক্য নিয়ে বড় ধরনের অসন্তোষ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেটো মিত্রদের আচরণের কড়া সমালোচনা করে তিনি বলেছেন, অনেক দেশই যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি, যা তাকে হতাশ করেছে। সম্মেলনটি তুরস্কে না হলে তিনি এতে যোগ দিতেন না বলেও মন্তব্য করেছেন। তবে আঙ্কারার সাথে ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে বেশ ইতিবাচক ছিলেন ট্রাম্প। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বের প্রশংসা করার পাশাপাশি তুরস্কের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং F-35 যুদ্ধবিমান বিক্রয়ের বিষয়ে সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে সম্মেলনের আলোচনার চেয়ে ট্রাম্পের গ্রিনল্যান্ড ইস্যুর মন্তব্য নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তিনি আবারও দাবি তুলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ থাকা উচিত যুক্তরাষ্ট্রের হাতে। নেটো সম্মেলনের আরেকটি প্রধান আলোচনার বিষয় ছিল প্রতিরক্ষা বাজেট। জোটের সর্বশেষ তথ্যে দেখা গেছে 2026 সালে সদস্য দেশগুলোর মধ্যে মাত্র 5টি দেশ তাদের জিডিপির 3.5% প্রতিরক্ষা খাতে খরচের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। এই পরিস্থিতিতে নেটো মহাসচিব মার্ক রাটা সদস্য দেশগুলোকে আরও স্পষ্ট ও শক্তিশালী প্রতিরক্ষা পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি শুধু রাশিয়া নয়, বরং চীন, উত্তর কোরিয়া এবং ইরানকেও বিশ্ব নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন। অন্যদিকে ইউক্রেনকে সামরিক সহায়তার বিষয়টিও সম্মেলনের আলোচনার কেন্দ্রে রয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এস্তোনিয়া, নেদারল্যান্ডস ও ডেনমার্কের সাথে এরই মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি হয়েছে। জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড ও কানাডার সাথেও দ্রুত চুক্তি স্বাক্ষরের আশা প্রকাশ করেছেন তিনি। নিরাপত্তা চ্যালেঞ্জ আর পারস্পরিক দ্বন্দ্বে ঘেরা এই নেটো শীর্ষ সম্মেলনের দিকে নজর এখন পুরো বিশ্বের। বুধবার অনুষ্ঠিত হবে সম্মেলনের মূল অধিবেশন।